এখন তো আর ওই লোক পাওয়া যায় না যে 2 কেজি চালের ভাত খায়া ফেলবে, এমন লোক এখন পাওয়া দুষ্কর, ঠিক না? কিন্তু একদিন ছিল 2 কেজি চালের ভাত খাওয়া কোনো ব্যাপার ছিল না, এরকম লোক এখন পাওয়া যায় না। জীবনটাও ছোট, পেটটাও ছোট, এখানে পাকান না পাক এটা কোনো বিষয় না। কারণ 60-70 বছর যে পাইছে, সূর্য তাকেও যতটুকু আলো দেয়, যে পায় না তাকেও ততটুকুই আলো দেয়। যে পাইছে ঘড়ির কাঁটা তার জন্য যতটুকু গতিতে চলে, যে পায় না তার জন্য অতটুকু গতিতেই চলে, ঠিক না? এমন না যে পাইছে সে অক্সিজেন বেশি ব্যবহার করে, যে পায় না সে কম ব্যবহার করে, এমন তো না। কি বলেন? হ্যাঁ না, বড় লোকের এলাকায় বৃষ্টি সময় মতো বর্ষিত হয়, গরিবের এলাকায় বর্ষিত হয় না, এমন তো না। কি বলেন? না, শীত শুধু গরিবের এলাকায় আসে, ধনীর এলাকায় আসে না, এমন তো না। বা শীত ধনীর এলাকায় আসে, গরিবের এলাকায় আসে না, এমন তো না। কি বলেন? ঋতুতে যা পাও না, যেই ফল পাও না, এটা ঠিক মতোই আসতেছে, ঠিক না? এই দুনিয়াটা কেটে যাবে, ওটাকে ধরে রাখার কোনো মেশিন নেই। বরং দেখা যাবে ধনীর চেয়ে গরিব সুস্থ বেশি, ঠিক না? কি বলেন? ধনীর চেয়ে গরিব সুস্থ বেশি না? ধনীর থেকে গরিব খায়া হজম করতে পারে বেশি, এটা জানেন? হ্যাঁ, কি কন? ধনীরে মরিচ পোড়া দিয়ে খাওয়ায় দেখান না কি অবস্থা। আপনি তো খায়া হজম করে ফেলবেন, ঠিক না? হ্যাঁ, সুস্থতা আল্লাহ গরিবকে বেশি দিছে। ধনী গরিব ভর্তা খায়া যে মজা পায়, চাইনিজে এই মজা নাই। ভালো খানা যারা যত বেশি খায়, ফুড পয়জন তাদের তত বেশি হয়। শাক ভাত খায় আজ পর্যন্ত কারো ফুড পয়জন হয়নি, পেট খারাপ হয়নি। তো যেটা বুঝাইতেছিলাম, যা কিছু আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আল্লাহকে পক্ষে নেওয়ার জন্য দিয়েছে, আল্লাহকে রাজি করার জন্য দিয়েছে। আজকে আল্লাহকে পক্ষে নিলেও কাটে, না নিলেও কাটে। সারা উন্নত দুনিয়া যারা মুসলমান না, তারা আমাদের চেয়ে সুখে বেশি আছেন, ঠিক না? কি বলেন? নাহলে উন্নত হইল কি করে? হতে পারে, কিন্তু 60-70 বছর এর বেশি না, ঠিক না? আল্লাহ এদেরকে শোনায়া দিছেন, তামাত্তাউ, যা খাইতে মনে চায়, যা পড়তে মনে চায়, যা করতে মনে চায়, এই 60-70 বছর পড়ো। তারপরে কি হবে? ফাইন্নাকুম মুজরিমুন, তারপরে তোমাকে কাঠগোড়ায় দাঁড় করাবো, ঠিক না? ঈদ বাংলায় ইঁদুর ধরার জন্য মাঝে মাঝে কি করে ডিমাইকা রুটি দেয় না? হ্যাঁ, কেন? তো আল্লাহ এরকম দুনিয়া দিতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু মরার পরে আল্লাহ এদেরকে ধরবে। এই জন্য আমাদেরকে যা দিছেন এটা আল্লাহ পাওয়ার জন্য দিছেন। দুনিয়া আল্লাহ ছাড়াও চলে যাবে, কারণ আল্লাহ সীমা রেখা দিয়া দিছেন, দায়িত্ব নিয়ে নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, জন্ম নিতে দেরি, কানে ধ্বনি দিতে দেরি হন নাই, যে অস্তিত্ব তোমাকে আমি দিছি, মৃত্যু পর্যন্ত তোমাকে আমি পালব। এই পর্যন্ত তো আল্লাহ পালবে, এটা আল্লাহর দায়িত্ব। কিন্তু আসল দুনিয়ার জীবন না, আসল জীবন সামনে আসতেছে সবাই। এটা হলো আখিরাতের জীবন, যেটা শুরু আছে কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। শান্তির শুরু তো শান্তি কোনোদিন শেষ হবে না, অশান্তি শুরু তো কোনোদিন অশান্তি শেষ হবে না। দুনিয়ায় অসুস্থতাও আছে, সুস্থতাও আছে,
দুনিয়ায় দুঃখ আছে, সুখ আছে। এক ব্যক্তির কাছেই দুটোটা পাওয়া যায়। কখনো সে সুখী, কখনো সে দুঃখী, কখনো সে সুস্থ, কখনো সে অসুস্থ, ঠিক না? এরকম হাজারো জিনিস দুনিয়ায় পাওয়া যায়, কিন্তু না, আখিরাতে এটা না। যে সুখী হবে তো চিরদিনের সুখী হবে, যে দুঃখী হবে তো চিরদিনের দুঃখী হবে। এই জন্য আবার জায়গায় ফিরা যেতেছি। এই ছোট্ট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। যা কিছু দিয়েছেন সব আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তিনটাকে কাজে লাগায়, আল্লাহকে পায়। কারণ আল্লাহর ওয়াদা আছে, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে আজকে পাও আর না পাও, কালকে তোমাকে সব পাওয়ায়, সব তুমি পাবে। জান্নাতে তোমার জন্য সব কিছু রাখা আছে। তো আমাদের কাছে যা কিছু আছে সব আল্লাহ পাওয়ার জন্য। দৃষ্টি আছে তো আল্লাহ পাওয়ার জন্য, শ্রবণ শক্তি দিয়েছেন তো আল্লাহ পাওয়ার জন্য, বাক শক্তি দিয়েছেন তো আল্লাহ পাওয়ার জন্য, বিবেক দিয়েছেন তো আল্লাহ। আল্লাহকে পাবো তো পাবো কোন মাধ্যমে? কারণ আল্লাহ তো চোখে দেখা যায় না। চোখে দেখা যায়? আল্লাহর কথা কি শোনা যায়? আল্লাহকে কি ধ্যান ধারণায় আনা যায় যে আল্লাহর আকৃতি এরকম? আল্লাহ আকৃতির থেকে পাক। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর ছবি আঁকা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কতটুকু বর্ণনা দিবেন আপনি? আল্লাহকে বর্ণনা দিবেন তো দিবেন কিভাবে? আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায়। তো আল্লাহকে যে পাবো পাবো কিভাবে? সঙ্গে নিব তো নিব কিভাবে? রাজি করব তো করব কিভাবে? আল্লাহকে পক্ষে নিব তো নিব কিভাবে? তো আল্লাহ সহজ করে দিয়েছেন, আল্লাহ পদ্ধতি শিখাইয়া দিয়েছেন। কোনটা কোনভাবে ব্যবহার করলে আল্লাহ সঙ্গে যাবে, আল্লাহ সঙ্গে হবে, আল্লাহ পক্ষে আসবে, আল্লাহকে পাওয়া যাবে। আবারও বলতেছি, ছোট্ট জীবন, এইখানে একজন আরেকজনের দিকে তাকায়, মরতে দেরি, কেউ কারো দিকে তাকাবে না। এটাই প্রমাণ দেয় কবর দিতে দেরি, ছুটা যে দৌড়াইতে দেরি করে না। আজ পর্যন্ত কোনো সন্তানকে পাওয়া যায় না যে মাকে কবর দিয়ে কবরের পাশেই বসে আছে। যদি জিজ্ঞাসা কর তুমি এখানে বসে আছো কেন, কোনো সন্তান বলে না যে মাকে একা রেখা যাবো তো যাবো কি করে, বাবাকে একা থুয়া যাবো তো যাবো কি করে। কোনো বাপও সন্তানকে কবর দিয়ে বসে থাকে না। সেও দেরি, ভাইগা যেতে, ছুটা যেতে, সরা যেতে, হায় হায় হায়। এটাই সত্য। মৃত্যুর পরে কেউ কারো কাজে আসবে না, কোনো ভালোবাসা কাজে লাগবে না। দুনিয়াতে যা দেখতেছি এগুলো সব ছলনা। ছলনা বোঝেন? কি করে? এগুলো সব কি ছলনা? ছলনা বোঝেন? এগুলো সব ছলনা। ছলনা যদি না হইতো তাহলে স্বামী স্ত্রীকে বাহির করলো তো করলো কি করে, ঠিক না? স্ত্রী স্বামীকে ঘর থেকে বিদায় দিল তো দিল কি করে? সন্তান মা বাবাকে রাইখা আসলো তো আসলো কি করে? এইখানেই পাওয়া যাবে, রাগ হয়ে যাবে। হ্যাঁ, বৎসরের পর বৎসর পার হয়ে গেছে, বাপের কবর থাকা সত্ত্বেও, চিনা সত্ত্বেও দাঁড়ানো শুরু হয়নি। আছে না? না রাগ হয়ে গেলেন? আপনাদের মধ্যেই আছে। বৎসর পার হয়ে গেছে, বাপের কবরের সামনে একদিন যে 2 মিনিট দাঁড়ানো শুরু, সব ছলনায়। মৃত্যুর পরে কেউ কারো কাজে আসবে না। দুনিয়ায় যা কিছু শুনতেছি, দেখতেছি, ভাবতেছি,
এগুলো সব হলো মরিচিকা। মরিচিকা বোঝেন? বালুর চরে যেরকম পানির ঢেউ দেখা যায় সূর্যের আলোতে, আসলে একটা ফোঁটা পানিও নাই। ঠিক যা দেখতেছি এগুলো সব ছলনা। মরতে দেরি, একটাও বিচ্ছেদ হতে দেরি হবে। বৎসর কেন, যুগ চলে যাবে। একটা প্রশ্ন করবো, রাখবে? এখানে একজনও নাই এখানে। যে ডেলি সকালে আমি বাড়ির থেকে বাহির হইয়া আমার মা বাবার নামে, অনেকের মা বাবা আছে অনেকের নাই, ঠিক না? যে আমি বাড়ির থেকে বাহির হইয়া মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা ডেলি দান করি, এরকম কেউ নাই। করেন? রাগ হয় না? 1 টাকা আমার কত? 1 টাকা দিয়ে এখন একটা চকলেটও পাওয়া যায় না বাংলাদেশে। তাইলে আপনার মা বাবার সাথে যে ভালোবাসা ছিল এটা ছলনা ছিল। যদি বাস্তবই হইতো তাহলে আমি ভাবতাম ডেলি থাকলেও তো 20 টাকা খাইতো, আমি 1 টাকাই দিই। কিন্তু কেউ আমরা দিই না। ডেলি 1 টাকা, 365 দিনে 365 টাকা দেব মার নামে, বাবার নামে, কেউ তো দিই না। এই একজনও তো হাত উঠাইতে পারবেন না। দুনিয়ার সব কিছু ছলনা। মৃত্যু হতে দেরি, এই জন্যই কিতাবে শুনাইছেন, মৃত্যু হইতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে, আওয়াজ আসবে, আওয়াজ। জাহাবাতিল আমওয়াল, তোমার সর্ব লাইনের অর্জন শেষ। অর্জন শেষ, যা অর্জন করছো সব শেষ, সব সম্পর্ক ছিন্ন। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। বিধায় আমি শেষ জায়গায় চলে আসছি, কথার একবারে শেষ সীমানায় চলে আসছি। আমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন, হায়াত বলেন, অস্তিত্ব বলেন, চক্ষু বলেন, কান বলেন, জবান বলেন, অস্তিত্ব বলেন, হায়াত বলেন, সম্পদ বলেন, সব কিছু আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু প্রশ্ন, আল্লাহকে পাবো তো পাবো কি করে? এই জন্য আল্লাহ নবীদেরকে পাঠায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশাকে পাঠায়, কিয়ামতের মাঠের বাদশাকে পাঠায়। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি জান লাগাবে তো লাগাবে কিভাবে? জান বোঝেন, এই অস্তিত্বটাকে ব্যবহার করবে তো করবে কিভাবে? সময়টা কাটাবে, হায়াতটা কাটাবে তো কাটাবে কিভাবে? তোমার কাছে যা সম্পদ আছে, চাই 1 টাকাই হোক, সেটাকে ব্যয় করবে তো করবে কিভাবে? 3টা জিনিস আল্লাহ রসুল আমাদেরকে দেখাইছে। যদি আল্লাহ রসুলের দেখানো রাস্তায় আমি আমার এই জানটাকে লাগাইতে পারি, একটা উদাহরণ দিই আমি আপনাদেরকে। এখানে কেউ নাই, মা বাবা অনেকের আছে, ঠিক না? আছে না? কিছু অল্প বয়স্ক লোক দেখা যেতেছে তাদের মা বাবা অবশ্যই মনে আছে। চাই বাবা না থাকুক মা আছে, মা না থাকুক বাবা আছে। কয়জন আমরা এখানে আসি, কয়জন আমরা এখানে আসি যে আমি যখন ঘরে যাই তো এই নিয়তে যাই যে এখনই দেখবো আর একটা মুস্কি হাসি দিব। আচ্ছা, দেখলে আর মুস্কি হাসি দিলে কি হবে? একটা কবুল হজের সওয়াব পাবো। এই নিয়তে কি আজ পর্যন্ত কোনো নিজের মা বাবাকে দেখছি? একজনও তো হাত উঠাইতে পারলেন না যে আমি ঘরে যেতেছি এখন ভাবতে ভাবতে যে মাকে এখন দেখবো আর একটা মুস্কি হাসি দিব। মা যদি জিজ্ঞাসা হাসলি কেন, তো বলবো তুমি বুঝবে না। মা যদি আবার জিজ্ঞাসা কেন হাসলি বল, তো আমি যেন বলতে পারি একটা কবুল হজের সওয়াব কামাইলাম, এই জন্য হাসি দিলাম।
তাহলে দৃষ্টি দিয়ে আমি ইচ্ছা করলে ব্যবহার পদ্ধতি আমাকে শিখতে হবে। আল্লাহ রসুল আমাদেরকে ব্যবহার পদ্ধতি শেখায় গেছেন। তুমি ইচ্ছা করলে প্রত্যেক দৃষ্টিতে একটা কবুল হজের সওয়াব কামাইতে পারো না? পারি না? হ্যাঁ, কবুল হজের বদলা কি জানেন? আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু না। জান্নাত অবধারিত। বলেন হজ করতে কয় লাখ টাকা লাগে? 2.5 থেকে 3 লাখ টাকা লাগে, ঠিক না? আচ্ছা 3 লাখই ধরলাম, 4 লাখ পরে কম পয়সাটা গেলে না, লাগাইলে তো 20-22 লাখ টাকাও লাগে, আবার লাগাইলে 1 কোটি টাকারও হজ আছে। কমই ধরলাম, ঠিক না? কয় লাখ টাকা? সময় লাগে কতদিন? 1 মাস, ঠিক না? আর আপনি শুধু দেখলেন আর কামড়েলেন, ঠিক না? একজনও তো এখানে হাত উঠাইতে পারলেন না যে এই বয়স পর্যন্ত একদিনও আমি নিয়ত নিয়ে ঘরে ঢুকছি যে মাকে দেখবো আর একটা মুচকি হাসি দিব আর একটা কবুল হজের সওয়াব কামাবো, ঠিক না? সত্য তো? একটা দেখাইলাম, একটা দেখাইলাম। এখানে অনেকেই আছে কোরআন পড়তে জানি না, ঠিক না? রাগ হয়ে গেলেন? কিন্তু এমনও লোক এখানে আছে যে সারা বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে মোহাব্বতের সাথে একটা চুমাও দেয় না, এরকম লোক আছে না? নাই? আছে না? আচ্ছা, আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু কোরআনটা তো মাঝে মাঝে নিয়ে মোহাব্বতে একটা চুমা দিতে পারেন না, এটাও পারেন না। উচিত ছিল না? ছিল। কোরআন কি? আল্লাহ কালাম। সওয়াব চুমা দিলে কি গুনাহ হতো? কি তো আপনার আমি তো দেই না। রাগ হয়ে গেলেন? আপনি কোরআনটাকে একটা চুমা দিয়া মহব্বতে একটু বুকে ধরে রাখলেন, সওয়াব হতো না? হতো না? হায় হায় হায়, আল্লাহ বসতো আমার কালামকে মহব্বত করে, মানে আমাকেই করে। তাহলে আল্লাহ বলতো ও যখন মহব্বত করে আমি একটু না কইরা যাই তো যাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে মহব্বত করতেন, কিন্তু আমরা তো সারা বছরে একবার নিয়ে একটা চুমো দিই না, ঠিক না? কি এই বয়সে তো বহুতবারই ডাক্তারের কাছে গেছেন না, জানবেন? সিরিয়াল দিছেন না, দেন না? ভিজিট নিছেন না, নেয় না? এত কিছু করতে পারলেন, একবারও তো কোরআনটা নিয়ে বুকে চেপে ধরে এই কথা বললেন না যে আল্লাহ কোরআনের ভিতরে বলে শেফা আছে, তোমার কোরআন শেফা দিয়ে করবো তো করবো কি? কোরআনের তো শেফার দরকার নেই, ঠিক না? শেফা বোঝেন? আরোগ্যতা কোরআনের দরকার আছে? কোনো দরকার নেই। কি করবে সে? আল্লাহর কালাম। এই আরোগ্যতাটা তুমি আমাকে দিয়ে দাও। কোনোদিন কোরআন হাতে নিয়ে বুকে চেপে বলছি? বলি না। চলেন কথার শেষ দিকে চলে আসছি। এই জন্যই এই ছোট্ট জীবনটা এবং এর ভিতরে যা কিছু আছে, হায় হায়। আল্লাহ রসুল জান্নাতে গেছেন, যাওয়ার পরে শুনছেন এক সাহাবীর কোরআন পড়ার আওয়াজ। নোমান রাদিয়াল্লাহু, নোমান হারিস বিন নোমানের। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জান্নাতে আসলো তো কি করে আসলো? কয় জান্নাতে আসে না। তাহলে কোথায়? কয় জমিনে রাত্রে তাহাজ্জুদে কোরআন পড়তেছে। আর আমরা আজকে শুনি না, ডেলি শুনি আর কোরআন পড়া পড়া খুব সুন্দর। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এত বড় মর্তবা পাইলো তো পাইলো কি করে? মার খেদমত করে। এইখানেও যুবক আছে অনেক, দেখেছি। কোন যুবক বলতে পারবে যে আমি মা বাবার পাচ্ছি না? মসজিদ বড়াই তো লোক,
মাত্র দুইজনে হাত তুলছি, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, আল্লাহ যা কিছু দিয়েছেন আল্লাহ পাওয়ার জন্য। আমি দুই একটা দেখাই, যে মেয়েকে লালন পালন করলো, সুশিক্ষায় শিক্ষিত করলো, সুপাত্রে তাকে দান করলো, বিয়ে দিল, তো আল্লাহর রসুলের আল্লাহর ওয়াদা তাকে আমি জান্নাত দিব। তাহলে সন্তান পাওয়া, যে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলো, দিনই শিক্ষা দিল, আল্লাহর রসুল বলেন, আল্লাহ বলেন, যতদিন সন্তান বেঁচে থাকবে আর আমল করবে, সদকায়ে জারিয়া হিসাবে তোমার জন্য চলতে থাকবে। সে তার সন্তানকে করাবে, সে তার সন্তানকে করাবে, সব দাদার আমল নামায় যেতে থাকবে। বাপের আমল নামায়ও যাবে, সাথে সাথে দাদার আমল নামায়ও যাবে। এই জন্য সব দিচ্ছেন। আমি দুই চারটা দেখাইলাম আল্লাহ পাওয়ার জন্য। এই জন্যই আমাদের নবীজি দুজাহানের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে, তারপরে ঘোষণা দিয়েছেন, ইদা দুঃখিত দুঃখিত মাই, যখনই আমার নাম উচ্চারণ করা হবে, আপনার নাম উচ্চারণ করা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুয়াজ্জিন বলবে, তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে শুধু বলবে না, বলতে হবে। শুধু বলবে না, বলতে হবে। নাইলে আজানি লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে, সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। আপনার নামটা আমাদের নামের সাথে মিলায়া লেখা দিয়েছে। উনি এসে আমাদেরকে পদ্ধতি শিখাইছেন। এই শরীরটা, দেহটা তুমি কিভাবে ব্যবহার করবে, অঙ্গগুলা কিভাবে ব্যবহার করবে, যার দ্বারা তুমি আল্লাহ পাবে। আল্লাহ কি পাবে? এমনকি এটা পর্যন্ত বুঝাইছে, এটা বোঝেন? এমনকি এটা দিয়ে মানুষ চিন্তা করে না, চিন্তাটা পর্যন্ত বুঝাইছেন। চিন্তা করলে কি হবে? তো বলছে, চিন্তা যদি তোমার সঠিক হয়, তাহলে তুমি মুহূর্ত 70 বছর তুমি আবাদতের সব বিদায়। তুমি তিনটার ব্যবহার আমাদেরকে শিখাইছে। উদ্দেশ্য কি? তিনটার মাধ্যমে দেহ, হায়াত, সম্পদ। উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে সঙ্গে নেওয়া, আল্লাহকে পক্ষে নেওয়া। আবার বলতেছি, আজকের এই ছোট্ট জীবনটা কেটে যাবে, এখানে আল্লাহ বাধাগ্রস্ত করবেন না, কাউকে বাধা দিবেন না। যা লেখা দিয়েছেন তা দিবেনই দিবেন, যা কপালে লেখছেন তা দিবেনই দিবেন। কত মানুষ আছে এই এলাকার জমিদার ছিল, সব হারাইয়া এখন একটা বাড়ির মালিক, ঠিক না? আর তার জমিনের ভিতরেই দেখা যাবে 100 জন 100টা বাড়ির মালিক। মানে বোঝেন না বাংলা? কি বলছেন? সে অন্যের কাছে বিক্রি করছে, ও বাড়ি বানায় ফেলছে, ঠিক না? টাকা কি রয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন হাটে আর বলে পুরাটাই তো আমার ছিল, বিক্রি করে খায়া ফেলছে, ঠিক না? হ্যাঁ, হায় হায় হায়, আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। এইখানে যা লেখছে তা মিলবেই মিলবে। 100 জনের কপালে বাড়ি লেখছে, তো ওর জমিনের ভিতরে 100 জন বাড়ি করে এখন সবাই বলে জমিদার, বাড়িওয়ালা, ঠিক না? বাড়ি জমিনটা কার ছিল? আপনার কপালে বাড়ি লেখছে, তো ওর মাধ্যমে আল্লাহ জমিন বিক্রি করাইছেন, ঠিক না? হ্যাঁ, এমনও মানুষ পাওয়া যাবে নারায়ণগঞ্জে যে জমিন বিক্রি করছে, সপ্তাহে সপ্তাহে টাকা নিছে, মাসে মাসে নিছে, ঠিক না? হ্যাঁ,
বাজারে যাওয়ার সময় দোকান থেকে বলছে দে 200 টাকা, বাজারটা কইরাই। ঠিক না? হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। দুনিয়া যা লেখা রাখছে তা মিলবেই। এই ছোট্ট জীবনটা যা লেখা আছে, কিন্তু আখেরাত লেখা নাই। তিনটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে আখেরাত নিতে হবে। যে যতটুক সঠিক ব্যবহার করবে, আখেরাত তার ভাগ্যে ততটুকু বড় হইতে থাকবে, আখেরাত ততটুকু মিলতে থাকবে। এই জন্য আসেন, শিখি, শিখতে হবে। শুধু দাবি করলে হবে না। আপনি যদি দাবি করেন যে আমি নবীকে মহব্বত করি, শুধু দাবি দেওয়া হবে না। আপনি আর কতটুকু মহব্বত করেন, আমি আর কতটুকু করি। আবু তালেবের চেয়ে বেশি মহব্বত আপনি আর আমি করি না। আবু তালেব বাতিজাকে যতটুকু মহব্বত করতেন, 44 বৎসর বাতিজাকে পালছে। 4 বৎসর বাতিজার কারণে পাতা চাপাইছে, 4 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে। অথচ আবু তালেবকে অবরুদ্ধ করার মতো মানুষ মক্কায় পয়দা হয় না। সে নিজের কারণে অবরুদ্ধ হন নাই, বাতিজার কারণে অবরুদ্ধ হয়েছে। কোন বাতিজা? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না। আপনিও হতেন, আমিও হতাম। কোন পীর হইতো না, কোন গৌস হইতো না, কোন কুতুব হইতো না, কোন নবী হইতো না, কোন রসুল হইতো না, কোন কিতাব আসতো না, কোন সহিবা আসতো না। আল্লাহ কিছুই তৈরি করতেন না। ওই বাতিজাকে 44 বৎসর পালছেন। আপনার কতটুকু মহব্বত করেন? এই জন্য আসেন, কথা শেষ। যদি চাই যে দুনিয়ার জীবন তো কেটে যাবে, কিন্তু আখেরাত সামনে আসতেছে, সবাই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষ একটা মেশিন বানায়ও ফাঁকি দিতে পারেন না। মানুষ একটা মেশিন তৈরি করছেন যেটার নাম লাইফ সাপোর্ট, তারপরও আজ পর্যন্ত কাউকে বাঁচায় রাখতে পারে না। আমাদেরও চলে যেতে হবে। বিদায় আসেন, শিখি আগে। যে শিক্ষা নিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, যে শিক্ষার জন্য উনি চোখের পানি ঝরাইছেন, আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চোখের পানি ঝরাইছেন। আসেন শিখি এই দেহটাকে কিভাবে ব্যবহার করতে হবে, হায়াতটাকে কোথায় কোথায় লাগাইতে হবে। সম্পদ যতটুকুই দিছেন ওটাকে কিভাবে কাজে লাগানো যায় শিখতে হবে। আগে শিক্ষা ছাড়া পারবেন না, আগে শিখতে হবে। এই জন্য নিয়ত করি যে আমি আগে শিখব। কি শিখবেন? কে কে ওয়াদা করতে পারি যে শিখব? আল্লাহ কবুল করুন। শিখেন, তারপরে দেখা যাবে আপনার কাছে আর হাত পাততে হবে না। আমরা জানি না, যদি জানতাম, আল্লাহ রাসূল নিজে বলছেন, যাকে সম্পদ দিছে বলছে তুবাল আমির আলা বাবিল ফাকির। ওই ধনীর চেয়ে কোনো উত্তম ধনী হয় না যার কাছে গরিবকে আসতে দেয় না, নিজেই গরিবের কাছে যায়। গরিবকে তার কাছে আসার সুযোগ দেয় না, নিজেই গরিবের কাছে যায়। উত্তম ধনী নেই। বলছে কেমন উত্তম? গরিবকে নিজের পাশে আসার প্রয়োজন মনে করে না, নিজেই গরিবের কাছে যায়। তখন আর এই মসজিদের জন্য চাইতে হবে না। আপনার বাড়ি কার বাড়ি? আপনার বাড়ি, ঠিক না? আপনার বাড়িটা কার বাড়ি? আপনার বাড়ি। আর এই ঘরটা কার ঘর? আপনাকে বাড়িওয়ালা কে বানাইছে? আপনাকে বাড়ি কিনার
কে দিছে? আপনাকে জীবিত কত মানুষই তো নারায়ণগঞ্জে পাওয়া যাবে, বাড়ি কমপ্লিট হয়েছে, সে বাড়িতে ওঠে নাই, আসল বাড়িতে চলে গেছে, না পাওয়া যাবে না? হ্যাঁ, আপনি তো বাড়ি বানায় বসবাসও করতেছেন, ঠিক না? এই সুযোগ কে দিছে? ওরে যে দিল না, কে দিল না? হ্যাঁ, এটা কি কোনোদিন ভাবি? হ্যাঁ, ভাবলে আবার একটু আগে দেখলাম তাহলে তো নিজেরা এসে লাইন ধরে বলতাম, আল্লাহর ঘরে কি লাগবে, দিছে আল্লাহ দিব কারে, দিছে আল্লাহ দিব কারে। আল্লাহ যদি ডেলি বলে 550 লিটার অক্সিজেন দেন, কালকার থেকে যদি আল্লাহ বলে যে মসজিদে ডেলি 550 টাকা পার লিটার 1 টাকা, 550 টাকা যে ডেলি মসজিদে দিয়ে আসবে, ওর অক্সিজেন চলবে, নাইলে চলবে না, মরবে না কিন্তু অক্সিজেনও পাবে না। আছে না দুনিয়ার কত মানুষই তো আছে মাসের পর মাস বেহুশ থাকে, ঠিক না? না নাই আছে? হ্যাঁ, এটাকে কমা বলে, কমা বিজ্ঞানের ভাষা, কমায় পড়ে আছে, হুশ নাই। কতদিন? বৎসরের পর বৎসর আছে। আল্লাহ কি পারে না আপনাকে আমাকে এরকম রাখতে? হ্যাঁ, তাহলে তো লাইন ধরতেন, ঠিক না? হ্যাঁ, ইমাম সাহেবরে খাদেম রে পাগল বানায় ফেলতেন, আমার টাকাটা আগে লো, নাইলে বন্ধ না হয়ে যায় অক্সিজেন, ঠিক না? কি না, আমার কামে যেতে হইব, ঠিক না? অফিসে যেতে হইব, ঠিক না? মেয়ের বাড়ি যেতে হবে, ঠিক না? আমার এই কাজ আছে, আমারটা আগে লো, ঠিক না? হ্যাঁ, আছে না অনেক জায়গায় সিরিয়াল আগে নেই, কি এমনকি ঘুষ দিয়া পর্যন্ত নেই, ঠিক না? তখন মুয়াজ্জিন সাহেবরা কইতেন, আপনারও 50 টাকা দিলাম, আমারটা আগে লো, লেখা একটা স্লিপ দিয়া দেন, আমি আল্লাহরে দেখায় দিই আমারটা হয়ে গেছে, যাতে অক্সিজেন বন্ধ না। মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রসুলের ঘর, কার ঘর? হ্যাঁ, কার ঘর? তাহলে আর মাদ্রাসা নিয়ে বিদ্বেষ হইতো না, বিদ্বেষ হইতো, বিরোধিতা করতেন আপনি? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ তো নিজেকে কোনোদিন একা বলেন না, যেখানে নিজের কথা বলছেন ওইখানে বন্ধুর কথা বলছেন, দুইজনকে এক সুতায় গাচ্ছেন। আল্লাহ যদি বলতো ঠিক আছে অক্সিজেন বন্ধ, অক্সিজেন না শ্বাস বন্ধ, কি বন্ধ? ডেলি 1,60,000 বার শ্বাস নেই। আল্লাহ যদি মোবাইলের মতো বানায় দিতেন যে ফ্রি পেড কথা, টাকা শেষ কথা, আসল খবরটাই দেওয়া হয় না, আসল হয় না অনেক সময়, আসল সময় আসল খবর বোঝেন। ফোন করছেন আপনি, প্রথমে জিজ্ঞাসা করছেন তোমরা কেমন আছো, ভালো আছো, আসলে মৌতের খবর শোনাবেন, ওইটাই শোনানো হয় না, টাকা শেষ কথা। আল্লাহ পারতেন না, পারতেন না যে টাকা দিলে শ্বাস চলবে, নাইলে 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 হায় হায় হায়। আমি মনে শিখতাম যদি, জানতাম যদি, তাহলে কোনোদিন আমরা এটা করতে পারতাম না। যে আল্লাহর ঘরের জন্য চাবে, আল্লাহই তো আমাকে দিছে, কে দিছে? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু দিয়া টন চায় মন কেরা নিতে কত আছে না নাই? হ্যাঁ, এক সময় আমাদের দেশে জমিদার ছিল, জমিদার চিনেন? হ্যাঁ, আমরা সবাই প্রজা ছিলাম, প্রত্যেক এলাকায় জমিদার ছিল না, ছিল না? বিক্রমপুর কোর্ট থেকে বিক্রমপুর নাম হলো, রাজা বীর বিক্রমের আধিপত্য ছিল বিক্রমপুরে, এর রাজত্ব ছিল বিক্রমপুরে। মুন্সিগঞ্জে ওইখান থেকে হয়েছে বিক্রমপুর, রাজা বীর বিক্রমের নাম বিক্রমপুর। জমিদার ছিল আমাদের দেশে, জমিদারকে কর দিত না, দিত না, দিতে হইতো না, হইতো না, এখনো কাচারি গুড়া রাখা আছে। ও মেরে দোস্ত, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কথা কিন্তু শেষ, এই জন্য শিখি। দিল আল্লাহ, দিল কে? আল্লাহ।
এখন জমিদার বাংলাদেশে আছে? হ্যাঁ, কি কন? এখন জমিদার তো আপনি, ঠিক না? কি ঠিক না? হ্যাঁ, এমনও তো জায়গা ছিল, ঠিক না? কি 1000 টাকা কাঠা ছিল, এখন কত? 1 কোটি টাকা আপনি পাবেন না। কয় গুণ বাড়াইছে আল্লাহ? 100 গুণের বেশি বাড়াইছে, ঠিক না? হ্যাঁ, আগে কোটিপতি শুনলে চোখ উল্টায় দেখতেন, ঠিক না? কোটি টাকার মালিক। আর এখন আপনি কি বলেন? 1 কাঠা বেচবো, কোটি টাকা নিব। তোর কোটিপতি, ঠিক না? কি হ্যাঁ, পদ্মা ব্রিজ হয়ে যাক না, ওই পারের মানুষও কোটিপতি হয়ে যাবে। তখন আর আপনি বলবেন আমি ঢাকা শহরে বাড়ি, বলবে তোর ঢাকা শহরের বাড়ি। আধা কাঠার বাড়ি আবার বাড়ি হয় নাকি? আমগো বাড়ি 1 বিঘা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কি নারায়ণগঞ্জের চেয়ে গ্রামে বাড়ি ভালো ভালো বাড়ি নাই না? নাই। ফ্যাশন কি এখন শহরে? ফ্যাশন এখন গ্রামে। শহরের ফ্যাশন কি জানেন? এলোমেলো চুল, সামনে ছিঁড়া প্যান্ট, পিছে ছিঁড়া প্যান্ট, এটা হলো শহরের ফ্যাশন। ফ্যাশন সব গ্রামে চলে গেছে। কি বাড়ি বানাইছেন আপনার শহরে? যে দেখেন গ্রামের বাড়ি, ঠিক না? কি বলেন? একদিন জমিদার ছিল, এখন আর জমিদারি। এখন কেউ পরিচয় দেয় না আমার দাদা জমিদার ছিল। এখন রিক্সায় কয় তোর জমিদারি, এখন আমরাই জমিদার, ঠিক না? কে বলে? রিক্সাওয়ালা বলে। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে দেখবেন রিক্সার সামনে পড়লে হয় ধমক দেয় কিভাবে। ও ঢাকা শহরের এইখানে রিক্সা চালাইতে পারে, বাড়িতে যায় দেন সবাই রে বাইটা দিছে কে? আল্লাহ। এই জন্য আসেন শিখি যে আমার এই ছোট্ট শরীরটাকে আমি কিভাবে ব্যবহার করব, আমার এই ছোট্ট হায়াতটাকে কিভাবে ব্যবহার করব, আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন কিভাবে ব্যবহার করব। যখন শিখবেন তখন আর কারো কাছে কারো হাত পাততে হবে না, তখন আপনি নিজেই ছুটে আসবেন, তখন আর এই মাদ্রাসার কাগজ আপনার সামনে রাখতে হবে না, তখন আর মসজিদের কথা আপনাকে বলতে হবে না। আপনি নিজেই বলবেন মসজিদটা ভাঙা ছোড়া কেন, এখান দিয়ে পানি পড়ে কেন, কয়টা টিন লাগবে, এটাকে বিল্ডিং কি করে বানাইতে হবে। আপনি কমিটিকে বলবেন নকশা করেন না কেন, আপনারা ইমাম সাহেবকে বলবেন আপনারা নকশা কেন করেন না, কোন দিক দিয়ে বানাইতে হবে, কয়তলা বানাইতে হবে। আপনি নিজেই বলবেন, কারণ আপনাকে দিছে কে, আমাকে দিছে কে, আপনি দিবেন কাকে? আর আল্লাহ বলছে আমাকে যে দিবে তাকে আমি দুনিয়াতে 10 গুণ দিব। ومن يقرض الله قرضا حسنا يضاعفه, আল্লাহ বলছে দুনিয়ায় 10 গুণ দিব, আখিরাতে হিসাব ছাড়া দিব। দুনিয়াতে কয় গুণ? আখিরাতে হিসাব ছাড়া দিব। এই জন্য আসেন শিখি। শিখবো তো? হ্যাঁ না ইনশাআল্লাহ কই শেষ করে দিবেন না, শিখবেন? হ্যাঁ, কার কাছ থেকে শিখেন? হক্কানি আলেমদের কাছ থেকে শিখেন। শিখেন, বেশি পারেন না, একটা হইলেও শিখেন, দুটা হইলেও শিখেন। মাসেও যদি একটা শিখেন, বৎসরে 12টা শিখা হবে। ডেলি একটা শিখলে বৎসরে 365টা শিখা হবে। এক শিখায় আপনাকে পার করে আসবে। চলেন একটা কাহিনী দিয়ে শেষ করে দিই। দাউদ আলাইহিস সালামের কাছে একদিন ফেরেশতা আসতেন, আজরাইল। ওনার সাথে বন্ধুত্ব ছিল, মাঝে মাঝে দেখতে আসতেন, সাক্ষাতে আসতেন। একদিন আইসা দেখে এক যুবক সামনে বসা, তো কানে কানে বলতেছে ও তো আপনার এখানে বসা রয়েছে, একটু পরে তো ওকে আমি উঠায় নিয়ে যাবো, আমি তো আসছি, ভাবলাম একটু সময় আছে আপনার সাথে একটু সাক্ষাৎ করে দিই।
যুবক, মজলিস শেষ, মনটা ভেঙে গেছে। দাউদ আলাইহিস সালামের উম্মত মুরিদ, মনটা ভেঙে গেছে। ছেলে উঠে চলে গেছে, বাহিরে যাইতে দেরি, এক ভিক্ষুক হাত পাততে দেরি করে না, আল্লাহর নামে কিছু দে। যুবক পকেটে হাত দিছে, যা ছিল বাহির করে দিয়া দিছে। ভিক্ষুক দোয়া দিছে, হাত উঠে, আল্লাহ তোর হায়াতে বরকত দে। কিন্তু একটু পরে যুবক ভিক্ষুক দোয়া করছে কি হায়াতে, সময় মতো আসল জিনিসটার দোয়া করে দিছে, আল্লাহ তোর হায়াতে বরকত। ওর পকেটে ছিল 6 টাকা, তো 6 টাকাকে 10 দিয়ে গুণ দিলে কত হয়? আল্লাহ 60 বছর হায়াত বাড়ায় দিছে। আজরাইল রে কইছে চলে আয়, 2-3 দিন পরে আবার আসছে। আজরাইল আলাইহিস সালাম যুবক সামনে বসা, তো দাউদ আলাইহিস সালাম বলে কানটায় দিকে আনেন, আনছে। প্রার্থনা করলেন কতক্ষণ পরে নিয়ে যাবেন, এখনো বলে দিছে। এই প্রশ্ন তো আমি আল্লাহকে করছিলাম, আপনি আমাকে করতেছেন, আমিও তো আল্লাহকে করছিলাম যে পাঠাইলেন আবার ফেরত আনলেন কেন? তারপরে আল্লাহ আমাকে এই কাহিনী শুনাইছেন। যখন ব্যবহার শিখবো তো কাজে লাগবে, নাইলে আমার এই কথাগুলো শুধু আপনাদের কানে বাড়ি খায় নাই, ফেরেশতা ট্যাপ করে রাখছে, ট্যাপ। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি ওয়াজ করি না, আপনাদেরকে পড়াইছি, যেইভাবে বুঝাইছি এটাই কিয়ামতের দিন আপনাদের শোনানো হবে। তোমাকে বোঝানো হয়েছে, তুমি বোঝো নাই। তুমি ছোট্ট একটা জীবনের নিশায় পড়া, ছোট্ট একটা বাড়ির মালিক হইয়া, ছোট্ট একটা জীবনের মালিক হইয়া, কয়েকটা দিনের এক সুস্থতা পায়া, কয়েকদিনের যৌবন পায়া তুমি মাতাল হয়ে গেছে না। তুমি এগুলাকে কর্ণপাত করো না, তুমি তো তোমার ইচ্ছা মতো চলছ। আজকে তোমাকে আমাদের ইচ্ছা মতো করবো তো ইনশাআল্লাহ, শিখবো তো পাক্কা তো। সাথে সাথে এখানে একটা মাদ্রাসা হইতেছে, মদিনাতুল উলুম আল ইসলামিয়া। আমি আপনাদেরকে বলবো, আপনি সহযোগিতা না করতে পারেন, পায়ে হাত রেখা বলে বিরোধিতা করেন না। সহযোগিতা না করতে পারেন কিন্তু বিরোধিতা করেন না, বিরোধিতা করেন। আজকে মাসুল না দিতে হলেও একদিন দিতে হবে, ওই দিন আপনার পক্ষে কেউ যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আসতেছে ওই দিন, কেউ কারো